ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম দুষ্ট শিয়ালের নিমন্ত্রণ। গভীর জঙ্গলে অনেক ধরনের পশু পাখি বাস করত। ওইসব পশুদের মধ্যে একটি শিয়ালও ছিল। শিয়ালটি ছিল খুবই চালাক ও ধূর্ত। সব পশুরাই শিয়াল থেকে সাবধানে থাকতো, কারণ শিয়াল অনেকটা বুড়ো হয়ে গিয়েছিল। শরীরে শক্তিও না থাকার কারণে কোনো শিকার ধরতে পারছিল না। অনেকদিন থেকে কোনো শিকার না পাওয়ার কারণে সে অনেক রোগা হয়ে পড়েছে। অনেকদিন হয়ে গেল, কোনো খাবারই তো খেতে পাচ্ছি না। আজকে আমাকে যে করেই হোক খাবার খুঁজতে যেতেই হবে, তা না হলে আমি খিদের চোটে মরেই যাব। জঙ্গলে অনেক ঘোরাঘুরি করার পরেও শিয়াল কোনো খাবার পেল না। শিয়াল খুবই হাঁপিয়ে গেল। আর ঠিক তখনই নদীর ধারে একটি কচ্ছপের ওপর তার নজর পড়ল। কচ্ছপকে দেখেই শিয়ালের জিভে পানি চলে এলো, আর মনে মনে ভাবতে লাগলো, বাহ, এই তো একটা কচ্ছপ। আজকে আমি একে খেয়ে আমার পেট ভরাবো, কিন্তু ওকে আমি ধরবো কি করে? শিকার করার মতো শক্তি তো এখন আর আমার নেই। আর আমি যদি ওর কাছে যাই তাহলে তো পালিয়ে যেতে পারে। শিয়ালের মাথায় একটি বুদ্ধি আসলো। তারপর শিয়াল কচ্ছপের কিছুটা কাছে গেল আর বলল, আরে কচ্ছপ ভাই, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। কোথায় থাকো আজকাল? আরে শিয়াল ভাই, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু তোমাকে দেখে তো ঠিক মনে হচ্ছে না। অনেক রোগা হয়ে গেছো তুমি। কিন্তু কেন? কিছু হয়েছে নাকি তোমার? নাকি শরীর খারাপ? কি আর বলবো তোমাকে, বয়স হয়ে যাওয়ার কারণে কিছুতেই শিকার ধরতে পারছি না, আর খেতেও পারি না। ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে। তা আমার কাছে কেন? কোনো দরকার বুঝি? বলে ফেলো। আরে তেমন কিছু না, আমি ভেবেছিলাম যে জঙ্গলের সকল পশুদের নিমন্ত্রণ করে খাওয়াবো। জঙ্গলে নিমন্ত্রণ? ব্যাপারটা কি? কারণটা জানতে পারি? আরে তেমন কিছু না, আমার তো বয়স হয়েছে, বলা যায় না কখন কি হয়। তাই ভাবলাম যাওয়ার আগে একটুখানি পুণ্য করে যাই। আরে ভাই, তুমি এমন করে কেন বলছো? চিন্তা করো না, সন্ধ্যাবেলায় আমি চলে আসবো। কচ্ছপের এই কথা শুনে শিয়াল খুব খুশি হলো। কচ্ছপ নিমন্ত্রণে যাওয়ার আগে ওর বন্ধু কাকের কাছে গেল। কচ্ছপকে দেখেই কাক বলে উঠল, কিরে বন্ধু, কি মনে করে হঠাৎ আমার কাছে? বন্ধু কাক, আজকে সকালে শিয়াল এসেছিল আর সন্ধ্যায় তার বাসায় আমাকে নিমন্ত্রণ করে গেছে সবাইকে খাওয়াবে বলে। আর তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, যদি তোমাকেও শিয়াল নিমন্ত্রণ করে থাকে। এই ভেবে আর কি, আমাকে তো কোনো নিমন্ত্রণ করেনি। ও, তোমাকে নিমন্ত্রণ করেনি? তাহলে হয়তো শিয়াল তোমার কথা ভুলেই গেছে। আসলে শিয়ালের বয়স হয়ে গেছে তো, তাই হয়তো আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি চললাম তাহলে। কচ্ছপ কাকের কথা না শুনেই সেখান থেকে চলে গেল। আর কিছু সময় পর কচ্ছপ শিয়ালের গুহায় পৌঁছে গেল। আরে শিয়াল ভাই, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি কি খুব তাড়াতাড়ি চলে আসলাম নাকি? না, তুমি ঠিক সময়ে এসেছো। আমি তো এই সময়েই খাই। এই কথা বলে শিয়াল কচ্ছপকে খপ করে চেপে ধরল। কচ্ছপের শরীর অনেক শক্ত হওয়ার কারণে শিয়াল ওকে মারতে পারছিল না। তারপর কচ্ছপ ভয়ে ভয়ে বলতে লাগলো, আরে তুমি তো আমাকে নিমন্ত্রণ করেছিলে, তাহলে এখন এসব কি করছো? হ্যাঁ, বনে তো কোনো খাবার নেই, তাই আমি তোকে খাবো। আমি চালাকি করে তোকে মিথ্যা কথা বলেছি, শুধু তোকে খাবো বলে। ঠিক তখনই কাক গুহার ভিতরে আসে আর শিয়ালকে বলে, এই শিয়াল, তুমি এসব কি করছো? তুমি এভাবে ওকে খেতে পারবে না। তুমি যদি ওকে খেতে চাও তাহলে ওকে নদীতে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, তাহলে তুমি ওকে সহজেই খেতে পারবে। ঠিক আছে, কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছো হঠাৎ? বলি ব্যাপারটা কি? আরে
আমিও তো অনেক দিন ধরে কিছু খাইনি, তাই ভাবছিলাম তোমাকে সাহায্য করে যদি একটু কাঁচা মাংস খেতে পারি। শিয়াল কাকের কথায় কচ্ছপকে নদীর কাছে নিয়ে গেল আর তাকে পানিতে ছেড়ে দিল। কচ্ছপ শিয়ালের হাত থেকে বাঁচার জন্য মধ্য নদীতে চলে যায়। আরে আরে, কচ্ছপ কোথায় যাচ্ছিস তুই? চলে আয় আমার কাছে, আমি তোকে খাবো। কাক হেসে হেসে শিয়ালকে বলে, হা 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 হা, শিয়াল মশাই, কেমন লাগলো ঠকে? আর কোনোদিনও তুমি এভাবে অন্য কোনো প্রাণীকে ঠকাবে না। শিয়াল কচ্ছপকে ধরার জন্য নদীর মাঝখানে চলে যায়। আর তখনই একটা কুমির এসে শিয়ালকে কুমিরে কামড়িয়ে নিয়ে নদীর গভীরে চলে যায়। আর এভাবেই কাক শিয়ালের হাত থেকে কচ্ছপকে রক্ষা করে, আর শিয়াল নিজের চালাকির কারণে মারা যায়। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।